শুরুতেই নজর রাখি বীরভূমে বালি পাথরের বেআইনি কারবার, কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগের আঙুল টুলু মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি টুলু শুধু একা নন, তার সঙ্গে একটা গোটা টিম কাজ করত, আর সেই টিম টুলুর পর্দা ফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসত একটা টিম। স্থানীয়দের দাবি বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স। স্থানীয়দের দাবি ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন, কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল তারাই সবকিছু কন্ট্রোল করত। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল, তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো, পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, তাই তো? কিন্তু বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি। টুলুর মতো মাফিয়ারা এতদিন দুই ধাপে সাধারণ মানুষের পকেট কেটেছে। বালি পাথরের দুর্নীতি তো রয়েছেই, তারপর শহরাঞ্চলে এই সমস্ত বালি পাথর, পাচার হওয়া বালি পাথর তা সিন্ডিকেটের হাতে এসে পড়ত। তৃণমূল জামানায় কিভাবে এই দুর্নীতির ইকোসিস্টেম কাজ করত, প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে, সরাসরি চলে যাই নিউজ রুমে। প্রদীপ। রুমেলা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসেব দিয়েছেন যে টুলুর এই বাস্তুতন্ত্র থেকে 15,000 কোটি টাকার রাজস্ব লস হয়েছে পশ্চিমবঙ্গের। আর আমাদের ক্ষতি যদি ধরে তাহলে ওই 15,000 কোটির সঙ্গে আর হাজার কোটি আমরা বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে রাজস্ব লস হওয়া বা রাজস্ব ঘরে আর না ঢোকা এই দুর্নীতির কারণে, সেটা ঘুরপথে আমাদেরই ক্ষতি। কারণ এই রাজস্ব থেকে আমাদেরই অনেক উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা হয়নি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওই যে সিন্ডিকেট, পাথর, এগুলো সব রাজস্বকে ফাঁকি দিয়ে কলকাতা শহরাঞ্চলে চলে এলো, ওগুলো এসে পড়তে হচ্ছে সিন্ডিকেটের হাতে। ওগুলো কলকাতা শহরাঞ্চলে আমরা জানি, এটা পশ্চিমবঙ্গের ওপেন সিক্রেট, তৃণমূল জমানায় শাসক দলের বহু ইনভেস্টিগেশন জার্নালিস্টের প্রতিবেদন সামনে এসছে কিভাবে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচয় দেওয়া বা শাসক দলের ঘনিষ্ঠ প্রমোটাররা, সিন্ডিকেট রাজরা কিভাবে প্রমোটিং করতেন এবং কিভাবে প্রমোটারদের ওই সিন্ডিকেটের কাছ থেকে চড়া দামে এবং কম পরিমাণে ইট বালি সিমেন্ট কিনতে হতো। তার মানে কি, বিল্ডিংয়ের মেকিং খরচটা অনেক বেড়ে যেত।
একটা ফ্ল্যাটের দাম যদি 25 লাখ টাকা হয়, এই সিন্ডিকেটের কারণে, বালির দাম বেড়ে যাওয়ার কারণে, মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে সেটা 35 লাখ টাকায় গিয়ে দাঁড়াতো। এই টাকাটা কার পকেট থেকে যেত? তার উপর প্রমোটার নিজের লাভ রাখতো। তাহলে এই টাকাটা কার পকেট থেকে যেত? মধ্যবিত্ত বাঙালির পকেট থেকে যেত। যারা ওই ফ্ল্যাটটা কিনতেন তাদেরকে চড়া দামে এই ফ্ল্যাটটা কিনতে হতো। ফলে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে একটা ফ্ল্যাটের দাম যা হওয়া উচিত, একটা মাথার ওপর ছাদের দাম যা হওয়া উচিত, তা অনেকাংশে বেড়ে যেত। আমরা আবাস দুর্নীতিতে গরিবকে ছাদ থেকে বঞ্চিত হতে দেখেছি, আর এখানে মধ্যবিত্তকে বঞ্চনা, এই জোড়া ফাঁকির জন্য বলা যায় রুমেলা। বেশ, এখানে এক ঢিলে দুই ফাঁকির কথা আপনাদেরকে বলছি। একদিকে তো এই বালি পাথর যা যা প্রাকৃতিক সম্পদ এরা বেচে দিত, আর এই যে পাচার হওয়ার জিনিস তা চলে আসতো শহরাঞ্চলে। খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল জামানায় যেভাবে সিন্ডিকেট কাজ করত, আমাদের রাজ্যে যে কথা সহকর্মী প্রদীপ বলছিল যে এটা ওপেন সিক্রেট, সিন্ডিকেটের কাছে চড়া দামে কম পরিমাণে বালি কিনতে বাধ্য হতেন প্রমোটাররা, আর তাই সিন্ডিকেটকে অসন্তুষ্ট করে আবাসন বানাতে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যেত, আর তাই আমার আপনার পকেটে টান পড়তো, কারণ চড়া দামে সেই ফ্ল্যাট কিনতে আমরা বাধ্য হতাম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, আর বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি, যে কথা আপনাদের বলছিলাম। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতার সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তি টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল এমনটাই বলেছেন প্রতিবেশীরা। তাই পাকা বাড়ি করতে না পেরে কাঁচা বাড়িতেই বাস করছিলেন। আর তারপর দেওয়াল ধসে বাবা ও মেয়ের মৃত্যু।